নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, এই মাছটা কী মাছ তোমরা বলো? আমি তো এই মাছটাকে মানে মৌরালা মাছ বলি বা মোয়াটি মাছ বলি। তো এটা আমাদের পুকুর থেকে কিন্তু ধরেছে এই মাছগুলো। দেখো, তো এই যে দেখো, রুই মাছ, তো আর ওই যে লালনটিকা মাছও একটা ধরেছে। তো এই যে আমি এবার পুকুরের মাছ দিয়ে একটু ঝোল করব। তো কী কী লাগছে দেখো, জিরে, ধনিয়া, মৌরি আর আদার টুকরো, আর এই যে কাঁচা লঙ্কা, এগুলো আমি একটু বেটে নেব। আর এই হ্যাঁ হ্যাঁ, কী কী মশলা লাগছে আপনি দেখে নাও একটু। জিরে, মরিচ, আর হচ্ছে কয়েকটা মরিচ, বেশি মরিচ না, আর নুন লাগছে, আর হলুদ গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো লাগছে, আর সর্ষের তেল লাগছে। তো এই উপকরণগুলোই লাগছে। তো বন্ধুরা দেখো, মানকচু দিয়ে আজকের মানকচু আলু দিয়ে পাতলা করে ওই যে রুই মাছের একটা ঝোল করব। রুই মাছ শুধু মানে 2 পিস, আর হচ্ছে ওই যে লালনটিকা মাছও আছে। তো পুকুরের মাছের তোমরা তো জানোই একটা আলাদাই টেস্ট হয়। তো সেই জন্য এই যে দেখো, মাছগুলো আগে আমি হলুদ লবণ মাখিয়ে মাছগুলো ভেজে নেব। আর এই মাছগুলো কিন্তু আমি চচ্চড়ি করব ঢ্যাঁড়স দিয়ে। তো ঢ্যাঁড়সটা আমি রেখে দিয়েছি পরিষ্কার করে, পরে আমি ঢ্যাঁড়সটাকে কেটে নেব, ধুয়ে রেখে দিয়েছি। তো দেখো, এই মাছগুলোকেও ভেজে নিচ্ছি। তো এই যে সব মাছ ভাজাগুলো আমার হয়ে গেলে এবার আমি এক এক করে মানে এই ঝোলটা চাপিয়ে দেবো। তো আমি এমনভাবে ঝোলটা করব, এই ঝোলটা খেলে কিন্তু একটু মানে কারোরই গালে ধরবে না। অনেক সময় দেখেছি মানকচু দিয়ে ঝোল করলে অনেকের গালে ধরে, কিন্তু আমি এমন পদ্ধতিতে করব, এই পদ্ধতিতে করলে কোনো দিন কারোরই গালে ধরবে না। এত সুন্দর মানে এই পদ্ধতিটা। তো দেখো বন্ধুরা, প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিলাম, দিয়ে মানকচু আর আলুটার ভালো করে আমি ভেজে নিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে বেশ সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, একটু ভেজে নিলাম কেন, তারপরে আমি একে একে কিন্তু মশলাগুলো দেব। তো এই রান্নাটায় আমি গরম জল ব্যবহার করব, একদম ফুটন্ত গরম জল ব্যবহার করব। তো সেটা করলে কিন্তু গালে ধরে না। তো দেখো বন্ধুরা, তেলের মধ্যে আমি একটু 5 ফোড়ন দিলাম। তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে এবার আমি দুটো তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম। এবার তেজপাতা দুটো ছিঁড়ে দিয়ে একটু ভালো করে মশলাটাকে ফ্রাই করে নিয়ে তার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেব। আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটাও আমি কিছুটা পরিমাণ মতো দিয়ে দেব। তো কী কী মশলা নিয়েছিলাম তোমরা তো দেখলে। তো আবারও বলছি, 2 চামচ জিরে, 2 চামচ ধনিয়া, 2 চামচ মৌরি, আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর কয়েক টুকরো আদা আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তো সেখান থেকে পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এইবারে আমি শুকনো লঙ্কার গুঁড়ো এই যে 1 চামচ মতোই দিলাম, কারণ কাঁচা লঙ্কা যেহেতু আমি বাটা দিয়েছি। তো মশলাটা যখন কষতে কষতে দেখবো একদম শুকনো হয়ে গিয়েছে, তখন আমি এর মধ্যে মিক্সির জার ধোয়া জল একটু অ্যাড করে দেব, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে শুকনো মতো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে কিন্তু জল অ্যাড করে দেব। পরিমাণ মতো জলটা কিন্তু দেব আমি এর মধ্যে। তো বন্ধুরা, পরিমাণ মতোই কিন্তু জলটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো এই যে পরিমাণ মতো জলটা অ্যাড করে দিয়ে এবার যতক্ষণ জলটা যখন ফুটে উঠবে, যতক্ষণ না ফুটবে কিন্তু তখন কিছু দেবো না। এই যে আমি যে মানকচু আর আলুটাকে আমি ভেজে রেখে দিয়েছিলাম, যখনই জলটা ফুটে উঠবে তখনই কিন্তু এর মধ্যে আমি মানকচু আর ওই যে আলু ভাজাটা, মানে আলু আর মানকচু ভাজাটা আমি অ্যাড করে দেবো। তো বন্ধুরা, দেখতে থাকো, ভীষণ সুন্দর কিন্তু এটা খেতে হয়। এই ঝোলটা কিন্তু অপূর্ব খেতে লাগে। আর এই যে আমি ফুটন্ত গরম জলে দিলাম, তো এর জন্য কিন্তু একটুও গালে ধরবে না। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফোটার জন্য টাইম দেবো, কারণ এটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো দেখো বন্ধুরা, কি সুন্দর কালারটা হয়েছে। আর এখন তো তাও হয়নি, এখনও অনেকটা বাকি। আর মাছগুলো তো ভেজে তুলে রেখেছি। তো মাছগুলো আমি যখনই দেখবো ওই যে মানকচু আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, তখনই কিন্তু আমি মাছগুলো অ্যাড করে দেবো। তো বন্ধুরা, এই রান্নাটা এত সুন্দর খেতে হয়েছে কি বলবো, আমার হাজব্যান্ড বলছে দুর্দান্ত খেতে হয়েছে এই মানকচু আলুর ঝোলটা। আর এই মাছগুলো কিছুটা ভাজা রাখবো, কিছুটা ঝোলে দেবো, আর কিছুটা হচ্ছে চচ্চড়িতে দেবো। তো দেখো বন্ধুরা, এই যে আমি ঢাকাটা খুলে দিলাম, দিয়ে এবার দেখবো সেদ্ধ হয়েছে কিনা। সবই সিদ্ধ হয়ে গিয়েছে, মানে পুরো একদম আলু মানকচু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি কিন্তু মাছগুলোকে অ্যাড করে দেবো। তো দেখো বন্ধুরা, যে কটা মাছ ছিল সবগুলোই আমি দিয়ে, মানে আমাদের 4 জন, আমরা 4টে পিস হলে হয়ে যায়, কিন্তু 5 পিস ছিল সেটাও দিয়ে দিয়েছি। তো দেখো, এই যে সমস্ত মাছগুলো দিয়ে দিলাম। এবার আমার হাজব্যান্ড একটু আমাকে ভিডিও ধরে দিচ্ছিল।
তো আমাকে বলল যে একটু ওই মৌরলা মাছ কিছুটা একটু দাও ঝোলের মধ্যে, দিলে কিন্তু খুব টেস্ট হয়, খেতেও ভালো লাগে। তো আমি কিছুটা দিলাম আবার ওই মাছ। তারপরে হচ্ছে আমি একটা লেজা ছিল, ভেবেছিলাম লেজাটা দেবো না, তো সেটাও ঝোলে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমার হাজব্যান্ড আমাকে একটু ভিডিওটা ধরে দিল। তো ও খেয়ে বলছে রান্নাটা কিন্তু অপূর্ব হয়েছে। তো একদম ঘরের মাছ, মানে ঘরের পুকুরের মাছ, তারপরে মানকচু আলুর একটা আলাদাই, মানকচুর একটা আলাদাই টেস্ট। তো তরকারিটা অসম্ভব সুন্দর হয়েছে বন্ধুরা, তোমরা এই পদ্ধতিতে করে দেখতে পারো একবার, ভীষণ সুন্দর কিন্তু খেতে হয়েছে। তো দেখো আমি এবার পরিমাণ মতো এই কতকগুলো মৌরলা মাছও দিয়ে দিলাম, দিয়ে এবার আমি আরেকটুখানি ঢাকা দিয়ে দেবো, মাছগুলো একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো আরেকটু ঢাকা দিয়ে এই যে লেজাটা ছিল লেজাটাও দিয়ে দিলাম, ভেবেছিলাম লেজাটা দেবো না, তো লেজাটাও দিয়ে দিলাম। এই যে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিলাম। তো দিয়ে এবার আমি কিছুক্ষণ ফুটিয়ে এবার মাছের ঝোলটাকে নামিয়ে নেবো। তো বন্ধুরা, আমার মাছের ঝোল তো রেডি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।